বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আরডুইনোর সাহায্যে ডট ম্যাট্রিক্স এলইডি দিয়ে স্মাইলি ইমোজি জেনারেট করা যায়। তার আগে জেনে নেওয়া যাক ডট ম্যাট্রিক্স কি। ডট ম্যাট্রিক্স হলো এলইডি ভিত্তিক ডিসপ্লে যা এলইডিগুলোর সারি ও কলামের মাধ্যমে চিত্র, টেক্সট, সংখ্যা ও অ্যানিমেশন প্রদর্শন করতে পারে। 8x8 এলইডি গ্রিড ডিসপ্লেতে মোট 64টি এলইডি থাকে, যা আমরা মাল্টিপ্লেক্সিং পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে পারি। এখন আমরা জানব ম্যাক্স 7219 চিপ সম্পর্কে। ডট ম্যাট্রিক্স ডিসপ্লে সরাসরি নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু এই চিপসেট ব্যবহার করলে এটি সহজ হয়ে যায়। এটি একটি এলইডি ড্রাইভার যা 3 পিনের মাধ্যমে 8x8 এলইডি ম্যাট্রিক্স নিয়ন্ত্রণ করতে পারে। চলুন দেখে নেওয়া যাক আরডুইনো পিনের সাথে ম্যাক্স 7219 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কিভাবে সংযুক্ত করতে পারি। এই আরডুইনো স্কেচ ব্যবহার করে আমরা ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে স্মাইলি ইমোজি দেখতে পারবো। চলুন কোডে যাওয়া যাক। এই এলইডি কন্ট্রোল লাইব্রেরি ব্যবহার করে আমরা ডিসপ্লে কন্ট্রোল করব। এরপর আমরা পিনগুলোকে ডিফাইন করব এবং পিনগুলো আরডুইনোর কোন পিনের সাথে সংযুক্ত করব তা ডিফাইন করে দেওয়া হবে। এখানে DIN হচ্ছে ডেটা ইনপুট পিন, যা আরডুইনোর 12 নং পিনে সংযুক্ত করা হবে। CS হচ্ছে চিপ সিলেক্ট পিন, যেটা আরডুইনোর 11 নম্বর পিনে সংযুক্ত করা হবে, এবং CLK হচ্ছে ক্লক পিন, যেটা আরডুইনোর 10 নম্বর পিনের সাথে সংযুক্ত করা হবে। এই ফাংশনের মাধ্যমে অবজেক্ট তৈরি করা হবে যা আরডুইনো ও চিপ এর মধ্যে ডেটা আদান প্রদান করে। এখানে 0 দিয়ে বোঝানো হচ্ছে এখানে একটি মাত্র ডট ম্যাট্রিক্স ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখন আমরা যাব সেটআপ ফাংশনে। LC ডট শাটডাউন দিয়ে বোঝানো হচ্ছে ম্যাক্স 7219 ড্রাইভার প্রথমে পাওয়ার সেভিং মোডে থাকে, আর এখানে ফলস দিয়ে বোঝানো হচ্ছে এটি বন্ধ করে, পাওয়ার সেভিং মোডটা বন্ধ করে এলইডি অন করা হবে। এবং LC সেট ইন্টেন্সিটি দিয়ে বোঝানো হচ্ছে এর উজ্জ্বলতা কতটা। এর সর্বোচ্চ উজ্জ্বলতা 15 করা হয়েছে, সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 15 পর্যন্ত করা যায়। অ্যান্ড LC ক্লিয়ার ডিসপ্লে দিয়ে বোঝানো হচ্ছে ডিসপ্লে এর আগের ডেটা মুছে ফেলা যাবে, নতুন ছবি পরিষ্কারভাবে দেখানোর জন্য। এবার আসি লুপ ফাংশনে। এখন স্মাইলি ইমোজির জন্য বাইনারি প্যাটার্ন সেট করব। পিক্সেল টু ম্যাট্রিক্স সফটওয়্যারের মাধ্যমে একটি স্মাইলি ইমোজি ড্র করব।
ড্র করা শেষ হলে জেনারেট বাটনে প্রেস করব। এখানে স্মাইলি চিত্র তৈরি করতে হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়েছে। তারপর এটাকে কপি করে আমি কোডে বসাবো। এখন আমি এটাকে প্রিন্ট দিব এবং 1 সেকেন্ডের জন্য ডিলে দিব। এখন আসি প্রিন্ট বাইট ফাংশনে। এই ফাংশনটি ডিসপ্লের প্রতিটি সারিতে নির্দিষ্ট হেক্স কোড পাঠিয়ে স্মাইলি তৈরি করবে। এখানে i হচ্ছে একটি ভেরিয়েবল, আর এটি একটি লুপ যা ফর লুপের মাধ্যমে 0 থেকে 7 পর্যন্ত পরিবর্তিত হয়ে থাকে। এই ভেরিয়েবল i এর পরিবর্তনের মাধ্যমে প্রতিটি রোতে এলইডি এর ডেটা পাঠানো হয়। i is equal to 0, that means প্রথম সারি আপডেট হবে, এবং i less than 8 মানে শেষ সারি 7 আপডেট হবে। এইভাবে i পরিবর্তিত হয়ে 8 into 8 এলইডি ম্যাট্রিক্স এর প্রতিটি সারিতে ডেটা পাঠানো হয়। lcSetRow ফাংশনটি এলইডি ড্রাইভারের প্রতিটি সারিতে নির্দিষ্ট ডেটা পাঠাবে। ক্যারেক্টার i ভেরিয়েবল দিয়ে বোঝায় সেই সারির জন্য হেক্স ভ্যালু পাঠায় যা এলইডি এর অন অফ অবস্থাকে পরিবর্তন করে অথবা ঠিক করে। এখন এই কোডটিকে আরডুইনো বোর্ডে আপলোড করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। আরডুইনো উনো লিখে সার্চ করলে ক্লিক করে ওকে দিয়ে দিব এবং কোডটি কম্পাইল করব। কোডটি কম্পাইল করার সময় আমি দেখছি যে আমার এলইডি কন্ট্রোল লাইব্রেরিটা সেট আপ করা নেই। এটা সেট আপ করার জন্য আমাকে যা করতে হবে, মেনু বার থেকে স্কেচে ক্লিক করে ইনক্লুড লাইব্রেরিতে যাব। তারপর ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করে এলইডি কন্ট্রোল লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা দেখছি আমাদের যে লাইব্রেরিটা আমাদের মডিউলের জন্য প্রযোজ্য ম্যাক্স 7219 সেটা আমরা ইনস্টল করে নেব। আমাদের ইনস্টল করা ডান। আমরা আবার কোডটি কম্পাইল করে নেব। আমাদের কোডটি কম্পাইল করা হয়ে গিয়েছে। এখন আমরা কোডটি আপলোড করব আরডুইনো বোর্ডে।